নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং কয়েকটি বিশেষ টোটকার উল্লেখ করব। বিষয়টি হল ছেলেমেয়েদের লেখাপড়ায় অমনোযোগিতার কারণ এবং তার অভ্যর্থ প্রতিকার স্বরূপ বিশেষ বিশেষ টোটকা। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে নিয়মিতভাবে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের নিয়ম ও নির্ঘণ্ট, রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, গীতার বাণী এবং বাস্তু টিপস সম্প্রচারিত হয়। মোবাইলের প্রতি আসক্তি বাড়িয়ে তোলে রাহু, ছায়াগ্রহ এবং মায়াবী গ্রহ রাহু, আর এর কুপ্রভাবই ঘটে বিপত্তি। রাহু হলো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারক গ্রহ। রাহু মানুষকে সর্বদাই যে নেগেটিভ ফল দেয় তা নয়। এই জগতে বহু মানুষ আজ রাহুর কারণে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু যারা এখন লেখাপড়া করছে তারা এগুলিকে অবশ্যই এডুকেশন পারপাসে ব্যবহার করতে পারে, কিন্তু তারা তা করে না, তার ক্ষতিকারক দিকটিকেই গ্রহণ করে। মোবাইলের প্রতি অতিরিক্ত মনোনিবেশ কীভাবে দূর করবেন তা বলার আগে শিক্ষার্থীদের কয়েকটি অভ্যাসের কথা বলবো, যার ফলেও তাদের লেখাপড়ায় যথেষ্ট ক্ষতি হচ্ছে। পড়ার স্থান। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা বিছানায় বসে বা শুয়ে লেখাপড়া করছে। কিছুক্ষণ পড়ার পর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ছে। দেখুন, এত আরাম করে লেখাপড়া করা যায় না। লেখাপড়া হলো সাধনার ক্ষেত্র, কষ্টার্জিত পথেই তা লাভ করা যায়। তাই লেখাপড়া করতে হবে কাঠের চেয়ার টেবিলে। চেয়ারে বসে পড়াশুনো করলে তার ইতিবাচক ফল লাভ করা যায়। এতে অলসতা আসবে না। আরামপ্রদ বিছানায় বসে তাই পড়াশুনো করা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। আর একটা ব্যাপার বলবো, আপনারা যারা পিতা মাতা আছেন তারা ছেলে মেয়ে পড়ছে না, মোবাইল নিয়ে সবসময় বসে আছে, এগুলো ছেলে মেয়েদের সামনে এবং প্রতিবেশীদের সামনে যত কম বলবেন ততই মঙ্গল। আপনি প্রতিবেশীদের এই কথাগুলো বলে তো কোনো সুরাহা করতে পারবেন না, বরং তা হিতে বিপরীত হবে। আপনাদের ওপর থেকে ছেলে মেয়েদের নির্ভরতা, বিশ্বাস এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। যত নেগেটিভ কথাবার্তা ছেলে মেয়েদের সামনে কম বলবেন ততই পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। তাই অন্যের সামনে নিজেদের সন্তানদের কৃতিত্বগুলিকে তুলে ধরুন, দুর্বলতাগুলিকে নয়। এতে ছেলেমেয়েরা আপনাদের শ্রদ্ধা করবে, মান্যতা দান করবে এবং আপনাদের কথা মতো চলবে। পড়াশোনায় যাতে মনোনিবেশ করতে পারে তার জন্য পড়ার টেবিলের ওপরের রং যেন সবুজ হয়। টেবিল টপ খুব বেশি গাঢ় সবুজ রং করবেন না। সবুজ মার্বেল কাগজ বা কাপড়ও লাগাতে পারেন। এর ওপর যদি কাঁচ লাগিয়ে দিতে পারেন তাহলে তা আরও ভালো। কাঁচের মধ্যে ক্রিস্টাল আছে যা ওকে পড়াশোনায় আরও সাহায্য করবে। শিশু যে ঘরটায় পড়াশোনা করে এবং যে টেবিলে পড়াশোনা করে সেখানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটাও সকল শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। একটি সাদা কাপড়ে এমব্রয়ডারি করে অথবা সাদা কাগজে কালো কালি দিয়ে ওইং লিখে দিন। সেটি উত্তর দিকে পড়ার টেবিলের ওপর লাগিয়ে দিন। এটিও সকল শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি দেখেন আপনার শিশু পড়াশোনায় ভালো নয় তাহলে এটা ঘরে চারদিকে দেওয়ালে লাগিয়ে দিন। ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 16 বার বললে প্রচুর উন্নতি হয়। আপনারা সরস্বতী পুজো করেন এবং অনেকে সরস্বতী ঠাকুর বা ফটো ঘরে রাখেন। এই মূর্তি বা ফটো পড়ার ঘরে উত্তর পূর্ব দিকে রাখুন এবং মুখটা যেন দক্ষিণ পশ্চিম দিকে থাকে। আর ঠাকুর রাখবেন যেখানে সেখানে হলুদ কাপড় রেখে দিন। ছেলে মেয়েদের পড়াশোনায় গণেশ রুদ্রাক্ষ খুবই কার্যকরী। বিশেষ করে আপনার শিশু উচ্চশিক্ষার চেষ্টা করছে বা উচ্চশিক্ষার জন্য আগ্রহী, তাহলে এই গণেশ রুদ্রাক্ষ শিশুকে পড়িয়ে দিন। দেখবেন এটা মন্ত্রের মতো কাজ করবে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ে আসে রাহু। তাই দেখা যায় যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এই আসক্তি মারাত্মক আকার ধারণ করে। আবার যাদের শিক্ষাক্ষেত্রে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে তাদের ক্ষেত্রেও মোবাইলের প্রতি আসক্তি প্রবল হয়ে ওঠে। এক্ষেত্রে রাহুর প্রতিকারের জন্য কোনো রত্ন ব্যবহার করবেন না, কারণ এক্ষেত্রে রাহুকে শান্ত করা প্রয়োজন। কোনো রত্ন ব্যবহার করে রাহুর হাতে অস্ত্র তুলে দেবেন না। এর প্রতিকার স্বরূপ যেগুলি করলে সুফল পাবেন সেগুলি হলো
প্রতিদিন স্নানের পর শিক্ষার্থীর কপালে শ্বেত চন্দনের টিপ পরিয়ে দিন। রাহু হলো দুর্গার উপাসক, তাই প্রতিদিন স্নানের পর কমপক্ষে 18 বার দুর্গা মন্ত্র জপ করা উচিত। শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সাহা। পরপর 3 শনিবার দুর্গা মন্দিরে গোটা নারকেল অর্পণ করুন। দেবী ছিন্নমস্তার আরাধনা করুন। ওম হুম ছিন্নমস্তায় নমো নমো 18 বার। পরিশেষে বলবো, বাড়িতে ভাঙা কাঁচ এবং মরচে ধরা কোনো লোহা দ্রব্য রাখবেন না। বাড়িতে এগুলি থাকলে শনিবার দিন বিক্রি করে দিন। এতে রাহুর কুপ্রভাব থেকে গোটা পরিবার রক্ষা পাবে। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।